ভাইয়েরা আমার, কোরআনের শিক্ষা বলে জাগতিক শিক্ষাকে আমি কিন্তু ছোট করে দেখছি না। আমিও চাই আমার আপনার সন্তান জগৎ সেরা ডাক্তার হবে। আমিও চাই আমার আপনার সন্তান বিশ্ব সেরা বিজ্ঞানী হবে। আমিও চাই আমার আপনার সন্তান নাবিক হয়ে আটলান্টিক মহাসাগরে জাহাজ চালাবে। আমিও চাই আমার আপনার সন্তান পাইলট হয়ে আসমানে ঘুরে বেড়াবে। আমিও চাই আমার আপনার সন্তান ডুবুরি হয়ে সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা নিয়ে আসবে। তবে আমার ওপিনিয়ন এক্সপ্রেশন হলো, আমার কথা হলো, মুসলমান সবার আগে আল্লাহর কোরআনের শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে হবে। কারণ এই সন্তান যদি কোরআনের শিক্ষা পেয়ে যায়, মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে ফেলবে না, ইসলাম বিরোধী হবে না, কালা জাহাঙ্গীর হবে না, পিসি হান্নান হবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, এই জন্য কুরআনুল কারীম এতটা গুরুত্বপূর্ণ ইবাদত। কুরআনুল কারীমের তেলাওয়াত যদি মানুষ করে, তার কুরআনুল কারীম তেলাওয়াত শুনবার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার কথা নাই ভাই, এটা আমার কথা নয়, এগুলো কোনো কবির কুশকাব্য নয়, কোনো ভাবুকের ভাবা কথা নয়, কোনো জ্যোতিষ শাস্ত্রের মন্ত্র নয়। আল্লাহর কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। বুখারী শরীফ গালেবান 5018 নম্বর হাদিস বুখারী শরীফের। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, ঘরের ভিতরে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। পাশে একটা ঘোড়া বাঁধা ছিল। হযরত উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম, ফাজালাতিল ফরস, ঘোড়াটা জোরে জোরে লাফাচ্ছিল। আমি ভয় পেয়ে গেলাম, কারণ আমার পাশে আমার সন্তান ইয়াহইয়া ঘুমাচ্ছিল। এইভাবে লাফাচ্ছিল, আমার ভয় হচ্ছিল, মনে হয় ঘোড়াটা লাফ দিয়ে আমার সন্তান ইয়াহইয়ার উপর পড়ে যাবে, আমার সন্তান আহত হয়ে যাবে। সেজন্য আমি কুরআনুল কারীম একটু পরে বন্ধ করে দিলাম। ফাসাকাতাতিল ফরস, আমি কোরআন পড়া স্টপ করলাম, সঙ্গে সঙ্গে ঘোড়ার লাফালাফিটা স্টপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আবার কোরআন পড়া আমি বন্ধ করলাম। আমার ভাইয়ারা, একটা সাধারণ মার্কিন কাপড়ের কোনো দাম নাই, কুরআনুল কারীমের সঙ্গে স্পর্শ লাগে রেহাল, তার নাম মুসলমান গিলাফ হয়ে যায়, নাম পরিবর্তন হয়ে যায়, দাম তার বেড়ে যায়। শুধু তাই নয়, কেমন দাম বাড়ল! এই গিলাফ দৌত করে পানি মুসলমান যেখানে সেখানে আপনি ফেলতে পারবেন না, ফুলের টবে ফেলতে হবে। মুফতিয়ানে কেরাম ফতোয়া দিয়েছেন, গিলাফ দৌত করা পানি ফুল গাছের টবের ভিতরে ফেলে দিতে হবে, ভালো জায়গায় ফেলে দিতে হবে। মুসলমান সাধারণ একটা কাপড় ছিল, কোরআনের সঙ্গে স্পর্শ লাগার কারণে এই কাপড়ের দাম বাড়ায় দিয়েছেন কে? এক টুকরা কাঠের কোনো দাম নাই, কুরআনুল কারীমের সঙ্গে স্পর্শ লাগে রেহাল নাম হয়ে যায়, দাম তার বেড়ে যায়। প্রিয় বন্ধুগণ আমার, এই পৃথিবীর বুকে কত ফেরেশতা আসছে, সমস্ত ফেরেশতাদের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালামের দাম বাড়িয়ে দিয়েছেন কে? কারণ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে একবার দুইবার নয়, 24,000 বার হযরত জিবরাইল কুরআনুল কারীমের ওহী নিয়ে আসছে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ফেরেশতার দাম বেড়ে গেছে। শুধু তাই নয়, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনার নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কুরআন অবতীর্ণ হলো তিনার উপর, নাম হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মক্কার আগের নাম ছিল বাক্কা, কুরআনুল কারীম অবতীর্ণ হলো মক্কাতুল মুকাররমা হয়ে গেল, নাম পরিবর্তন হয়ে সম্মানিত মক্কা হয়ে গেল। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব, নাম কি ছিল ভাই? কুরআন অবতীর্ণ হলো মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল, আলোকিত মদিনা হয়ে গেল। সমস্ত মাসের ভিতরে মাহে রমাদান আল মুবারকের দাম বেড়ে গিয়েছে, কারণ মুসলমান এই মাসে কুরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন। সমস্ত রাতের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাতকে প্রাধান্য দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কারণ মুসলমান এই শবে কদরের রাত্রে কুরআনুল কারীম সেই সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নাজিল করছেন কে? লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক বাইতুল ইজ্জতে পাঠিয়ে দিয়েছেন এই শবে কদরের রাত্রে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী, প্রয়োজন মাফিক আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরাইল আমিনের কাছ থেকে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনুল কারীমের ওহী নাজিল হয়েছে। আর রাতের ভিতরে কোন সময়টার দাম সবচেয়ে বেশি? শেষ অংশে, কারণ এই শেষ অংশে কোরআনুল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কোরআন যদি কেউ শুধুমাত্র ক্যারি করে বহন করে তবু তার আমলনামার ভিতরে সওয়াব লিখে দেন কে? কোরআন যদি কেউ শুধুমাত্র স্পর্শ করে তবু তার আমলনামায় নেকি লিখে দেন কে? কোরআনুল কারীমের দিকে কেউ যদি ভালোবেসে মোহাব্বত ভরে তাকিয়ে থাকে তবু তার আমলনামায় নেকি লিখে দেন কে? কোরআন এমন একটি মুজিজা, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেককে আল্লাহ পাক কিছু মুজিজা দিয়েছিলেন। তিনারা ইন্তেকাল করেছে, তিনাদের মুজিজাও শেষ হয়ে গিয়েছে, ফিনিশ হয়ে গিয়েছে। হযরত মুসা পয়গম্বর কি আল্লাহ রাব্বুল আলামিন লাঠির মুজিজা দিয়েছিলেন। লাঠি যখন আল্লাহর নাম করে ছেড়ে দিতেন সাপ হয়ে যেত, আবার যখন ধরতেন আবার লাঠি হয়ে যেত। হযরত মুসা কালিমুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তিনার মুজিজাও শেষ হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন একটা আংটি দিয়েছিলেন। আংটি যখন পড়তেন পৃথিবীর সমস্ত দেব দানবগুলো তিনার অনুসারী হয়ে যেত। ভাইরা আমার, এই বাতাসকে আল্লাহ পাক তিনার আজ্ঞাবহ করে দিয়েছিলেন, বাতাসকে তিনার জন্য বিমান বানিয়ে দিয়েছিলেন। হযরত সুলাইমান পয়গম্বর ইন্তিকাল করেছেন, ওনার মুজিজাও শেষ হয়ে গেছে। কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক অনেক মুজিজা দিয়েছিলেন, তোর মধ্যে কোরআনুল কারীম এমন একটা মুজিজা দিয়েছেন। 1400 বছর পূর্বে এই কোরআনুল কারীমের একটি হরফ পড়লে 10টি নেকি তার আমলনামায় লিখে দেওয়া হতো। 1400 বছর পরেও যদি কোনো মানুষ কোরআনুল কারীমের একটি হরফ পড়ে তবু তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেন কে? মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই জন্য ভাইরা আমার, আসুন ঘরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা জারি করে দেই। কিন্তু আফসোসের সাথে বলি, আক্ষেপের সাথে বলি, আজকাল দেখা যায় মুসলমানের ঘর থেকে কোরআনুল কারীমের আওয়াজ আসে না, ঠিক কিনা বলেন? অধিকাংশ মুসলমানের ঘর থেকে আজকাল দেখা যায় মাগরিবের নামাজের পরে হিন্দুদের পূজার আওয়াজ ভেসে আসে। স্টার জলসার জি বাংলা থেকে হালে মুসলিম এই জমানা দরমিয়ানে খাসো আম, হালে মুসলিম এই জমানা দরমিয়ানে খাসো আম, বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবর হামান রাম রাম। এই যুগেতে মুসলমান খাস কিংবা আম, মসজিদেতে আল্লাহ আল্লাহ মন্দিরেতে রাম, মসজিদেতে আল্লাহ আল্লাহ মন্দিরেতে রাম, ঠিক কিনা বলেন? কিছু মুসলমান আছে মসজিদেও যায় আবার মন্দিরেও যায়, আল্লাহর কাছে চায় আবার ঠাকুরের কাছেও যায়, আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য আসুন কোরআনুল কারীমের শিক্ষা আমরা অর্জন করি, কোরআনকে আমরা ধারণ করি। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্ধ সাহাবী ছিলেন। কি সাহাবী? কোরআনুল কারীমের প্রতি তিনার এতটা আকর্ষণ ছিল, প্রিয় ভাইরা আমার, যখন কোরআনুল কারীমের কোন আয়াত নাজিল হতো হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দৌড়ে রাসূলুল্লাহর কাছে চলে যেতেন, নবীজি আমাকে শিক্ষা দেন, আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে না, মক্কার বড় বড় কাফের বেঈমান আবু জাহেল উতবা সাইবাদেরকে নিয়ে বসে আছেন। ইন দ্য মিন টাইমে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম গিয়েছে মজলিসের ভিতরে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দাঁড়িয়ে বলে, ওগো আল্লাহর নবী, শুনলাম আপনার উপর নাকি কোরআনের ওহী নাজিল হয়েছে, আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, আপনি আমাকে শিখায় দেন আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনুল কারীম আপনাকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই কোরআন আল্লাহ পাক আপনাকে শিখাইছেন সেই কোরআন আপনি আমাকে একটু শিখায় দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার ভিতরে একটু বিরক্তির ছাপ ফুটে উঠল। নবীজি ভাবলেন, এখানে আমি মক্কার বড় বড় কাফের মুশরিকদেরকে নিয়ে বসে আছি, তোমাকে তো পরেও ইচ্ছে করলে আমি শিখাতে পারব, এখন কেন তোমাকে বলতে হবে? এই জন্য আল্লাহর হাবিব একটু আক্ষেপ করে
চেহারার ভিতরে একটু বিরক্তির ভাব নবীজির ফুটে উঠছে। সহ্য করতে পারেন নাই কে? জোরে আওয়াজে বলেন, সহ্য করতে পারেন নাই কে? মজলিস শেষ করে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বাড়িতে যাওয়ার আগে আগে কুরআনুল কারীমের সূরাতুল আবাসার 16টি আয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমকি দিয়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের পক্ষে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। এভাবে করে করে 16টি আয়াত আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের পক্ষে নাজিল করে দিলেন। ও নবী, কখনই এটি করবেন না আপনি, কারণ এই কাফির মুশরিকেরা ইচ্ছে করলে ঈমান আনতেও পারে, নাও আনতে পারে। কিন্তু আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো আপনাকে বলো ভালোবাসে, কোরআনকে সে তো অনেক ভালোবাসে, যে কারণেই আগ্রহ নিয়ে আপনার কাছে গিয়েছিল। নবী, আপনি কেন এটি করলেন? তাড়াতাড়ি তাকে ডেকে আনেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে আবার বসে গেলেন, বললেন, যাও যাও, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ডেকে নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ডেকে নিয়ে আসা হলো। সাহাবীরা আরজ করেন, মজলিসে যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসতেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নিজের গায়ের চাদরখানা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য বিছায়া দিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হলেন, নবীজি এটা আপনি কি করলেন? নবীজি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আমার উপর ওহী আসে, তোমাদের উপর আসে না। আমি হলাম এমন একজন নবী, আল্লাহ পাক আমাকে এতটাই ভালোবাসেন, সেই গারে সুরে, সেই গারে হিরায় জাবালে নুরি যখন কুরআনুল কারীম নাজিল হয়েছে আমার উপর, বারবার আমি জিহ্বা নাড়াচ্ছিলাম, আল্লাহ পাক সহ্য করে নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। নবীজি, আপনাকে জিহ্বা নাড়াতে হবে না, আপনি শুধু শুনেন, মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। যে আল্লাহ পাক আমার জিহ্বা নাড়ানোকে সহ্য করেন নাই, সে আল্লাহ পাক আমাকে ধমকি দিয়ে কোরআনের আয়াত নাজিল করছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য। সুবহানাল্লাহ বলেন। সুতরাং তাকে তোমরা আসতে দাও। আমার বন্ধুগণ, তাহলে এই ঘটনা থেকে বুঝতে পারলাম কুরআনুল কারীমের মর্যাদা কেমন। কুরআনুল কারীম এই জন্য শিক্ষার দরকার আছে না নাই? অনেক মানুষ এখানে বসে আছেন, রাগ করবেন না, মন খারাপ করবেন না। এখন যদি বলি আমি, ভাই বিশ্বসেরা ক্রিকেটারের নাম কি বলেন তো, অনেকে আমরা বলে দিতে পারবো, ঠিক কিনা বলেন ভাই? আমি যদি বলি বিশ্বসেরা নায়ক আর গায়কের নাম কি, অনেক যুবক হাত জায়গায় বলে দিতে পারবেন। বিশ্বসেরা সিনেমার নামকে আমি যদি জিজ্ঞেস করি, অনেক যুবক বলে দিতে পারবেন। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি, যুবক ভাইরে, আপনি কি আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে পড়তে জানেন নাকি? আমার দিলটা সাক্ষী দেয়, অধিকাংশ যুবক তাদের মাথাটা নিচের দিকে ঝুঁকে যাবে, ঠিক না বলেন? যত বড় শিক্ষায় আপনি শিক্ষিত হন না কেন, কোরআনের শিক্ষা যদি আপনার ভিতরে না থাকে, কোরআন যদি না থাকে, এই সমস্ত শিক্ষার সার্টিফিকেট মৃত্যুর পরে বাদামের ঠুঙ্গা ছাড়ার কিছুই হবে না, ঠিক না বলেন? আপনার বিসিএস ক্যাডার, আপনার আইএ, বিএ, এমএ, এমফিল, এমবিবিএস, এফসিপিএস আর এফআরসিএস এর ডিগ্রির 4 পয়সার দাম নেই আমার আল্লাহর কাছে, কোরআন যদি আপনি পড়তে না জানেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি বলি, শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড, আল্লাহর কোরআন হচ্ছে প্রত্যেকটা মুসলমানদের হৃৎপিণ্ড, ঠিক কিনা বলেন ভাইরা আমার? কোরআন ছাড়া মানুষ কখনো ভালো থাকতে পারে না। মানুষের পেটে, ছাগলের পেটে জন্ম নিলেই ছাগল হয়, মানুষের পেটে জন্ম নিলেই মুসলমান, সে মানুষ হয় না। কোরআনের শিক্ষা অর্জন করে তাকে মানুষ হতে হয়। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ পাক দেখেন সিরিয়ালটা কিভাবে মেনটেন করলেন। আর রহমান, যিনি পরম করুণাময় দয়ালু, আল্লামাল কুরআন, যিনি কুরআনুল কারীম শিখিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেন খলাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আপনারা শিক্ষিত পারসন, আপনারা আমাকে জবাব দিবেন,
সৃষ্টি আগে নাকি শিক্ষা আগে? জোরাওয়াজে বলেন না কেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিভাবে আয়াতটা দিলেন? উচিত তো ছিল এরকম, খলাকল ইনসান আল্লামাল কোরআন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কেন আয়াত নাজিল করলেন? শিক্ষার কথা, কোরআন শিক্ষার কথা আল্লাহ পাক কেন আগে আনলেন? অনেকগুলো তাফসীর গ্রন্থ আমি মন্থন করেছি। আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিতেছেন, ও পৃথিবীর মানুষেরা, কোরআনের শিক্ষা যদি তোমার ভিতরে না থাকে, তুমি আসলে প্রকৃতার্থে মানুষই হতে পারো নাই। ভাইয়েরা আমার, কোরআনের শিক্ষা বলে জাগতিক শিক্ষাকে আমি কিন্তু ছোট করে দেখছি না। আমিও চাই আমার আপনার সন্তান জগৎ সেরা ডাক্তার হবে। আমিও চাই আমার আপনার সন্তান বিশ্ব সেরা বিজ্ঞানী হবে। আমিও চাই আমার আপনার সন্তান নাবিক হয়ে আটলান্টিক মহাসাগরে জাহাজ চালাবে। আমিও চাই আমার আপনার সন্তান পাইলট হয়ে আসমানে ঘুরে বেড়াবে। আমিও চাই আমার আপনার সন্তান ডুবুরি হয়ে সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা নিয়ে আসবে। তবে আমার ওপিনিয়ন এক্সপ্রেশন হলো, আমার কথা হলো, মুসলমান সবার আগে আল্লাহর কোরআনের শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে হবে। কারণ এই সন্তান যদি কোরআনের শিক্ষা পেয়ে যায়, মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে ফেলবে না, ইসলাম বিরোধী হবে না, কালা জাহাঙ্গীর হবে না, পিসি হান্নান হবে না। জোরাওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, এই জন্য কুরআনুল কারীম এতটা গুরুত্বপূর্ণ ইবাদত। কুরআনুল কারীমের তেলাওয়াত যদি মানুষ করে, তার কুরআনুল কারীম তেলাওয়াত শুনবার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার কথা নাই ভাই, এটা আমার কথা নয়, এগুলো কোনো কবির কুশকাব্য নয়, কোনো ভাবুকের ভাবা কথা নয়, কোনো জ্যোতিষ শাস্ত্রের মন্ত্র নয়। আল্লাহর কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। বুখারী শরীফ গালেবান 5018 নম্বর হাদিস বুখারী শরীফের। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, ঘরের ভিতরে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। পাশে একটা ঘোড়া বাঁধা ছিল। হযরত উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম, ফাজালাতিল ফরস, ঘোড়াটা জোরে জোরে লাফাচ্ছিল। আমি ভয় পেয়ে গেলাম, কারণ আমার পাশে আমার সন্তান ইয়াহইয়া ঘুমাচ্ছিল। এইভাবে লাফাচ্ছিল, আমার ভয় হচ্ছিল, মনে হয় ঘোড়াটা লাফ দিয়ে আমার সন্তান ইয়াহইয়ার উপর পড়ে যাবে, আমার সন্তান আহত হয়ে যাবে। সেজন্য আমি কুরআনুল কারীম একটু পরে বন্ধ করে দিলাম। ফাসাকাতাতিল ফরস, আমি কোরআন পড়া স্টপ করলাম, সঙ্গে সঙ্গে ঘোড়ার লাফালাফিটা স্টপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আবার কোরআন পড়া আমি বন্ধ করলাম। কোরআন পড়া যখন বন্ধ করি, ঘোড়ার লাফালাফিটা বন্ধ হয়ে যায়। আবার যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা স্টার্ট করি, ঘোড়াটা আবার লাফালাফি করতে স্টার্ট করে দেয়, শুরু করে দেয়। এভাবে করে করে অনেকক্ষণ চলতে লাগলো। এক পর্যায়ে আমি ভয় পেয়ে গেলাম, এইভাবে যদি চলতে থাকে আমার সন্তান তো আহত হতে পারে। আমি আসমানের দিকে একটু তাকাইলাম, কুরআনুল কারীম বন্ধ করে তাকায় দেখি ফিহা আমসালুল মাসাবি, আসমান দিয়ে অনেকগুলো আলোর সদৃশ। আমরা দেখি মুসলমান ওই যে তেল ভরে, ওটাকে কি বলে, ওইটাকে পাম্প আছে না, পাম্প দেখবেন রাতের বেলা পাম্পের ভিতরে অনেক ঝিকিমিকি বাতি জ্বালানো থাকে, ঠিক কিনা বলেন, মানুষ যাতে করে বুঝতে পারে। হযরত উসাইদ ইবনে হুযাইর বলে, এরকম অনেক আলোর সদৃশ আমি দেখতে পেলাম যে উপরের দিকে উঠে যাচ্ছে। আমি ভীষণ অবাক হয়ে গেলাম। সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিষয়টি আমি অবহিত করলাম। নবী আমার, এমন ঘটনা আমার সঙ্গে ঘটেছে। আমি যখন কোরআন পড়ি, আমার ঘোড়াটা লাফাতে থাকে, কোরআন পড়া বন্ধ করে দেয়, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। শুধু তাই না নবী, আকাশের দিকে তাকালাম, আমি লক্ষ্য করেছি হাজার হাজার তারকা আমি দেখেছি গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবী শোনো, এই যে আসমানের উপরে তুমি দেখেছ শত শত তারকার মতো আলো উড়ে যাচ্ছে, আসলে এগুলো কোনো সাধারণ আলো নয়, এগুলো হচ্ছে আল্লাহর প্রেরিত ফেরেশতা। তুমি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলে, তোমার কোরআন শ্রবণ করার জন্য তোমার ঘরের চতুর্পাশে এই ফেরেশতাগুলো চলে আসছিল তোমার কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। তুমি যদি কোরআন পড়া বন্ধ না করতে, সকাল পর্যন্ত এই ফেরেশতারা তোমার ঘরের চতুর্পাশে বসে থাকতো, মানুষও তাদেরকে দেখতে পারতো, ফেরেশতাদেরকে। সুবহানাল্লাহ। এই কথা তো
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীর ব্যাপারে বলেছেন। কিন্তু এখনো যদি আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি, এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে প্রিয় ভাইয়েরা আমার, এখনো আমাদের কোরআনুল কারীম তেলাওয়াত শুনবার জন্য আসমানের ফেরেশতা চলে আসে, চতুর্দিক দিয়ে বসতে থাকে। আমরা তো প্রিয় ভাইয়েরা এটা টের পাই না, বুঝতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য কোরআন শিখবো তো ভাই। অনেকে বলেন হুজুর কোরআন তো পড়তে জানি না, তো কয়েকটা সূরা তো আমরা পড়তে পারি, কয়েকটা সূরা পড়তে পারি না, শিখতে পারি না। ধরুন সূরাতুল ইখলাস, কতটা ফজিলতপূর্ণ সূরা। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা তোমরা কি এমন কেউ আছো, আয়াজিজু আহাদুকুম আইয়াকরা ফি কুল্লি লাইলাতিন সুলুসাল কুরআন, প্রতি রাত্রে কুরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করতে তোমরা কি সক্ষম নও? সাহাবীরা বললেন, নবীজি এটা কি সম্ভব? প্রতি রাত্রে 10 পারা করে কুরআনুল কারীম পড়া, এটা কি সবার পক্ষে সম্ভব? আল্লাহর হাবিব বললেন, শোনো আমার সাহাবীরা, আনতা আদিলা সুলুসাল কুরআন, তোমরা যদি প্রতি রাত্রে সূরাতুল ইখলাস একবার পাঠ করো, তোমার আমলনামার ভিতরে 10 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব আল্লাহ পাক তুলে দেবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত। কোন মানুষ যদি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে ইখলাসের সাথে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ তৈরি করে দেন। দুনিয়াতে পড়ে সাথে সাথে জান্নাতের ভিতরে তার জন্য একটা প্রাসাদ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটু বাহিরে বের হলাম, হঠাৎ করে আল্লাহর হাবিব বললেন, ওয়াজাবাত। প্রশ্ন করলাম, নবীজি মা ওয়াজাবাত, কি ওয়াজিব হয়ে গেছে? আপনি বলতেছেন ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, হে আবু হুরায়রা, তুমি কি শুনতে পারো নাই? এই লোকটা এইমাত্র সূরাতুল ইখলাস পাঠ করেছে, মন থেকে পড়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত তাকে অবধারিত করে দিয়েছে। একজন সাহাবী ছিল, মসজিদে কুবার ইমাম ছিলেন তিনি। তেনার একটি হ্যাবিট ছিল, আদাতে শরীফা, প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার পরে উনি সূরাতুল ইখলাস পাঠ করতেন, এরপরে অ্যানাদার সূরা মিলাতেন। প্রথম রাকাতেও সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, এরপরে অন্য কোন সূরা উনি মিলাতেন। মুসল্লিরা ভীষণ এই ইমাম সাহেবকে ভালোবাসতেন। তো এই ব্যাপারটা নিয়ে তিনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম সাহেব তো এই কাজ করে, প্রতি রাকাতেই সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে, এরপরে অন্য সূরা পড়ে। আল্লাহর নবী মসজিদে কুবার ইমামকে ডেকে পাঠালেন, প্রশ্ন ছুড়ে দিলেন, হোয়াট ইজ দ্য রিজন, কোন কারণে তুমি এমনটি করো? সাহাবী বলে উঠলেন, নবীজি আসলে ইন্নী উহিব্বু হাদিহি সূরা, আমি এই সূরাটাকে ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, শোনো আমার সাহাবী, তোমার এই সূরাটাকে ভালোবাসার কারণে এই সূরাই তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস পড়তে পারবো না ভাই ইনশাআল্লাহ? ইখলাস করে কেন নামকরণ করা হয়েছে? কারণ এই সূরা পড়লে পড়ে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের বিপদ, কবরের আযাব থেকে, হাসরের ময়দানের আযাব থেকে, বিপদ থেকে আল্লাহ পাক তাকে মুক্তি করে দেন। সুবহানাল্লাহ। এক বর্ণনায় আসছে, উম্মতি মুহাম্মাদীদেরকে আল্লাহ পাক যদি শাস্তি দিতে চাইতেন, তাহলে সূরা ইখলাসের মতো এত বড় গুরুত্বপূর্ণ সূরা তাদেরকে দিতেন না। সুবহানাল্লাহ বললেন না? প্রিয় ভাইয়েরা আমার, একজন সাহাবী আসছেন রাসূলের কাছে, শাকান ইলাইহিল ফাকির, দরিদ্র সাহাবী, দারিদ্রতার অভিযোগ করতেছে। নবীজি, আমার সংসারে ভীষণ অভাব, আমি কি করতে পারি? আল্লাহর হাবিব 2টি আমল তাকে দিয়ে দিলেন, সাহাবী যাও যাও, ইদা দাখালতা বাইতাকা ফাসাল্লিম আলা নাফসিক ওয়া ক্বরা কুল হুয়াল্লাহু আহাদ, আজ থেকে যখন তুমি ঘরে ঢুকবে, ঘরওয়ালাদেরকে সালাম দিবি, ঘরে যদি কেউ না থাকে নিজেই নিজেকে সালাম দেবে, আর পড়বে কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিছুদিন পরে আর সাহাবী নবীজির দরবারে আসে না, দারিদ্রতার কোনো অভিযোগ নাই। নবীজি খবর জানালেন, জানতে পারলেন এই লোকটি, এই সাহাবী এই দুইটা আমল করার কারণে তার সংসার থেকে আল্লাহ পাক অভাবকে দূর করে দিয়েছে। কারা কারা এই আমলটা করবে একটু হাত জাগান তো ভাই। এক নম্বরে কি, ঘরে ঢুকে হাত নামান, সালাম দেব। ঘরে যদি কেউ না থাকে নিজেই নিজেকে সালাম দেব এবং সূরাতুল ইখলাস পাঠ করব। একবার হযরতে জিব্রাইল আসছে রাসূলের কাছে, এসে দেখেন হযরত আবু যর আল গিফারি আল্লাহর হাবিবের পাশে বসে আছেন। জিব্রাইল বললেন, নবীজি আবু যর আল গিফারি এখানে কেন? আল্লাহর হাবিব বললেন, আরে জিব্রাইল, তুমি আসমানের মানুষ হয়ে আমার দুনিয়ার ফেরেশতারে সাহাবীরে কি করে তুমি জানো? কি করে আমার আবু যর আল গিফারিকে চেনো? হযরত জিব্রাইল বললেন, নবীজি দুনিয়ার মানুষের চেয়ে দুনিয়ার ফেরেশতারা আপনার সাহাবী আবু যর আল গিফারিকে ভালো জানে, ভালো চিনে। দুনিয়ার ফেরেশতাদের চেয়ে আসমানের ফেরেশতারা আপনার সাহাবী আবু যর আল গিফারিকে ভালো চিনে। নবীজি বললেন, কেন কেন, কোন কারণে আমার আবু যর আল গিফারি এতটা বিখ্যাত? সাহাবী সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন আরজ করলেন, নবীজি কারণ হচ্ছে আপনার এই সাহাবী আবু যর আল গিফারির ভিতরে দুইটা গুণ। লিসিগরি নাফসিহি, সব সময় নিজেকে ছোট মনে করে। 2 নাম্বার, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সূরাতুল ইখলাস পাঠ করে। এই জন্য সূরাতুল ইখলাসের আমলটা মাহে রমাদানুল মুবারকে আমরা বেশি বেশি করতে পারবো তো ইনশাআল্লাহ। এরপরে সূরাতুল মুলক, তুনজিহি মিন আযাবিল কবর, কবরের আযাবকে কোনো মানুষ যদি রাতের বেলা সূরাতুল মুলক পড়ে ঘুমিয়ে যায়, কবরের আযাব থেকে তাকে রক্ষা করেন কে? একজন মানুষ, যে ব্যক্তি সর্বশেষ মৃত্যুবরণ করবে, তাকেও কবরের ভিতরে 40,000 বছর থাকতে হবে। দুনিয়াতে একটু ভালো থাকবার জন্য কত কিছুই না আমরা করি। আসুন না ভাই সূরা মুলকের আমলটা করি। কবরের মুনকার নাকিরের সওয়ালের জবাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে রাখবেন। শুধু তাই নয়, সূরাতুল মুলক কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে যে ব্যক্তি পড়বে, পাঠকদের ব্যাপারে আল্লাহর সঙ্গে ঝগড়া লাগায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে সূরা মুলকে জিতায় দেবেন, আল্লাহ পাক হেরে যাবেন, ওই লোকটাকে আল্লাহ পাক জান্নাত দান করে দেবেন। কবরের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে এই সূরাতুল মুলক আপনাকে রক্ষা করবে। আরেক বর্ণনা আসছে তাফসিরে ইবনে কাসিরের ভিতর আসছে, কোন মানুষ যদি সূরাতুল মুলক পড়ে রাতের বেলা ঘুমিয়ে যায়, ওই লোকটা যখন মারা যাবে, মারা যাওয়ার পর ফেরেশতারা মুনকার নাকির ঢুকেই দেখবে একটা পাখি কবরের ভিতরে শুয়ে আছে, লাশ খুঁজে পাবে না। আল্লাহ পাক সূরা মুলকে একটা পাখির সূরত দিবেন, লাশটাকে ঢেকে রাখবে। পাখি বলবে, ভাই তোমার কি প্রশ্ন আছে আমার কাছে করো, আমি পাখি এই লোকটার পক্ষ থেকে সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ। এরপরে সূরাতুল ওয়াকিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এটা কতটুকু ফজিলতপূর্ণ ভাই, কোরআন পড়লে শুধু পরকালেই যে ফায়দা হয় এমনটি নয়, দুনিয়াতে অনেক ফায়দা আছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন অসুস্থ হয়ে পড়লেন, ভীষণ রকমের অসুস্থ, যে অসুস্থতায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ইন্তেকাল করেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গিয়ে বলে, ভাই আপনার কি অবস্থা, কোন রোগে আপনি আক্রান্ত? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, দুনুবি, গুনাহের রোগে আমি আক্রান্ত। ভাইরা আমার, দুনিয়াতে করুণায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মানুষ যদি মারা যায়, লোকটা জাহান্নামে যাবে এটা বলার অধিকার কারো নাই, সুযোগ কারো নাই। কিন্তু মুসলমান গুনাহের রোগ নিয়ে কোনো মানুষ যদি মারা যায়, জাহান্নাম ছাড়া তো তার উপায় নাই, ঠিক কিনা বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এত বড় মাপের একজন সাহাবী বলতেছেন, আমি তো গুনাহের রোগে আক্রান্ত। হযরত উসমান ইবনে আফফান বললেন, ভাই মা তাশতাহি, তুমি কি চাও বলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, রহমাত রাব্বি, আমি আমার রবের রহমত চাই। আমরা থাকলে কি বলতাম, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যান, কবিরাজের কাছে নিয়ে যান, হসপিটালে নিয়ে যান, ভালো ধরনের চিকিৎসা আমার করান, ট্রিটমেন্ট করান, ঠিক কিনা বলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা ছিলেন। ভাইরা আমার, উসমান যখন এই কথা বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে দিলেন, আমি আমার রবের রহমত চাই, কারণ আমি দুনিয়া থেকে চলে যাব।
আল্লাহর রহমত ছাড়া তো আমার উপায় নাই, জাহান্নাম থেকে তো আমি মুক্তি পাবো না। আমার বন্ধুগণ, হযরত উসমান ইবনে আফফান বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যেহেতু তোমার কোনো ছেলে সন্তান নাই, মেয়ে আছে, 2টা মেয়ে আছে, তুমি যদি একটু অনুমতি দাও, তোমার মেয়েদের জন্য বাইতুল মাল থেকে আমি ভাতা নির্ধারণ করে দেই, যাতে করে মৃত্যুর পরে এটা তাদের জন্য বড় উপকার হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথে সাথে জবাব দিলেন, ভাই আমার, আপনি কি করে এমন কথা বলতে পারেন? আপনি কি আমার মৃত্যুর ব্যাপারে, মৃত্যুর পরে আমার মেয়েদের রিজিকের ব্যাপারে কি ভয় করতেছেন নাকি? ইন্নী আমারতুহুন্না সূরাতুল ওয়াকিয়া, অথচ আমার মেয়েদেরকে তো আমি প্রতি রাত্রে সূরাতুল ওয়াকিয়া পাঠ করার নির্দেশ দিয়েছি। কারণ আল্লাহ রসুল বলেছেন, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, কোন মানুষ যদি যেই ঘরের ভিতরে প্রতি রাত্রে সূরাতুল ওয়াকিয়া পাঠ করা হবে, সেই ঘরের ভিতরে কোনোদিন দারিদ্রতা আসবে না, অভাব আর অনটন আসবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমল করতে পারবো না ইনশাআল্লাহ। এরপরে আমরা সূরাতুল আয়াতুল কুরসির কথাটা আগে শুনি, এটা কতটুকু ফজিলতপূর্ণ একটি সূরা। রাসূল পাক বলছেন, ফি দুবুরিস সালাতিল মাকতুবা কানা ফি যিম্মাতিল্লাহি ইলা সালাতিল উখরা, কোন মানুষ যদি এক ওয়াক্ত নামাজের পরে যদি এই আয়াতুল কুরসি পড়ে, দ্বিতীয় ওয়াক্ত নামাজ পর্যন্ত সে আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহ তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আসছে, ওয়ালা ইয়াকরুবুকা শাইতানুন হাত্তা তুসবিহা, রাতের বেলা কোনো মানুষ যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যায়, তার সাথে একজন ফেরেশতা শুয়ে যায়, সকাল হবার আগ পর্যন্ত এই ফেরেশতা তাকে সর্ব ধরনের বিপদ আপদ থেকে প্রোটেকশন দেয়। অন্য বর্ণনায় আসছে, কোন মানুষ যদি আয়াতুল কুরসি পাঠ করে, ওয়ালাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত, তার মাঝে আর জান্নাতের মাঝে মৃত্যু ছাড়া আর কিছুই মুসলমান পার্থক্য থাকে না, বাধা থাকে না। পড়তে পারবো না ইনশাআল্লাহ ভাই। আরেক বর্ণনায় আসছে, এটা আমি এক জুমায় বলেওছিলাম, আবার যেহেতু চলে আসছে আবার রিপিট করতেছি। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, তুমি এই বাইতুল মালগুলোকে হেফাজত করো, পাহারাদারি করো, নাইট গার্ডের দায়িত্ব পালন করো। আবু হুরায়রা দায়িত্ব পালন করতেছে। রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে হযরত আবু হুরায়রা সে দাঁড়িয়ে গেছে, ওযু করে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। মুনাজাত কমপ্লিট করে তাকায় দেখে বাইতুল মাল থেকে একজন লোক বস্তার ভিতরে মাল ভরতেছে, চুরি করতেছে। হযরত আবু হুরায়রা দৌড়ে গিয়ে তার হাত ধরছে, বেটা চলো রাসূলুল্লাহর দরবারে। চোর বলে, না না, আর কোনোদিন আমি চুরি করবো না, আমাকে তুমি ছেড়ে দাও। আবু হুরায়রা তো দরদ দিলের মানুষ ছিলেন, ক্ষমা করে দিলেন। ফজরের নামাজে রাসূলুল্লাহর সঙ্গে যখন অ্যাটেন্ড করলেন, আল্লাহর হাবিব বললেন, মা বালুস সারাকা, আবু হুরায়রা তোমার চুরের খবর কি? আবু হুরায়রা বলে, আমি এই কথা রসুলকে বললাম না, নবীজি জানে কি করে? কারণ রসুলকে জানায় দেন কে? দ্বিতীয় দিন সেম ঘটনা। হযরত আবু হুরায়রা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে মুনাজাত কমপ্লিট করে তাকিয়েছে, দেখে ওই লোকটা আবার আসছে চুরি করতে। আবার দৌড়ে গিয়ে হাত ধরছে, বেটা আজকে আর রক্ষা নাই, চলো রাসূলুল্লাহর দরবারে তোমাকে নিয়ে যাব। লোকটা বলে, আমি তওবা করতেছি, কোনোদিন আর চুরি করব না। হযরত আবু হুরায়রা তো দরদ দিলের মানুষ ছিলেন, ছেড়ে দিলেন। তৃতীয় দিন সেম ঘটনা, তাকে ধরছে, শক্ত করে ধরে বলছে, তোমাকে অবশ্যই রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাব, আজকে আর রক্ষা নাই। লোকটা তখন বলে, শোনা রে আবু হুরায়রা, তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও, তোমাকে একটা আমল শিখিয়ে দেব আমি। আমল যদি করতে পারো, তোমাকে আর মাল পাহারা দিতে হবে না, নাইট গার্ডের দায়িত্ব পালন করতে হবে না। রাতের বেলা যদি তুমি আয়াতুল কুরসি পড়ে নিজের সমস্ত সম্পদের ভার আল্লাহর কাছে ন্যস্ত করে দিয়ে ঘুমায় যাও, তোমার সম্পদ কোনোদিন চুরি হবে না, ডাকাতি হবে না, আগুনে পুড়বে না, ধ্বংস হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ। এরপরে আরেকটি সূরা রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি সূরা রয়েছে, সেটি হচ্ছে সূরাতুল ইয়াসিন। নবীজি বলেছেন, কোন মানুষ যদি একবার সূরাতুল ইয়াসিন পাঠ করে, তার আমলনামায় 10 খতম কুরআনুল কারীমের সওয়াব তুলে দেওয়া হয়। ফি আউয়ালিন নাহার, সকালবেলা কোনো মানুষ যদি পড়ে, কুদিয়াত হাওয়াইজুহু, তার সারাদিনের দায়িত্ব কে নিয়ে নেন? একবার আল্লাহর হাবিব হযরত আলীকে ডেকে বলেন, হে আলী শোনা, আশারা বারাকাত, তুমি যদি সূরাতুল ইয়াসিন পাঠ করো, আল্লাহ পাক তোমাকে 10টা বরকত দান করবেন। কয়টা বরকত? 1 নাম্বার, জাইউন ইলা সুবিআ,
কোন মানুষ যদি ক্ষুধার্ত অবস্থায় সূরাতুল ইয়াসিন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির প্রান্তরে যদি লোকটা থাকে, তার রিজিকের ব্যবস্থা কে করে দেবেন ভাই? ওয়াযামআনুন ইল্লা রুবিআ, কোন মানুষ যদি পিপাসার্ত অবস্থায় থাকে, সে যদি সেখানে সূরাতুল ইয়াসিন পাঠ করে, আল্লাহ পাক সেখানে তার জন্য পানির ব্যবস্থা করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন আরুন ইল্লা কুসিয়াত, কোন মানুষ যদি উলঙ্গ থাকে, বস্ত্রবিহীন থাকে, বিবস্ত্র লোক থাকে, লোকটা যদি সূরাতুল ইয়াসিন ওই সময় পড়তে পারে, আল্লাহ পাক তার জন্য গায়বীভাবে পোশাকের ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, নবীজি আরো বললেন শোনো না আলী, আযবুন ইল্লা তাজাওয়াজ, তুমি যদি সূরাতুল ইয়াসিন পাঠ করতে পারো, শুধু আলীর জন্য নয়, নবীজি বলছেন দুনিয়ার যত অবিবাহিত পুরুষ আছে, অবিবাহিতা নারী আছে, তারা যদি এই সূরাটা বেশি বেশি পাঠ করে, অবিবাহিত পুরুষদের জন্য আল্লাহ পাক নেককার স্ত্রীর ব্যবস্থা করে দিবেন। অবিবাহিতা নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুপাত্রের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেছেন শুনো রে আমার সাহাবী আলী, কোন মানুষ যদি এই সূরাতুল ইয়াসিন পাঠ করে, যখন লোকটা ভয়ে থাকে, মামলা হামলার ভয়, দুশমনের ভয় যখন তার ভিতরে কাজ করে, এই লোকটা যদি খাইফুন ইল্লা আমিনা, এই মুহূর্তে যদি সূরাতুল ইয়াসিন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতর থেকে মামলা হামলার ভয় দূর করে দেন, তার ভিতর থেকে দুশমনের ভয় দূর করে দেন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মানুষকে লোকটার ভয় করে না। সুবহানাল্লাহ। মাহবুসুন ইল্লা উখরিজা, কোনো মানুষ যদি জেলখানায় আবদ্ধ থাকে কিংবা কোনো জায়গায় যদি আবদ্ধ থাকে, আল্লাহ পাক অতি দ্রুত সেখান থেকে বের হওয়ার তৌফিক দিয়ে দিবেন যদি কোনো মানুষ সূরাতুল ইয়াসিন পাঠ করে। আমরা শুনেছি সবেমাত্র যে এক নাবিক নাকি, কয়েকজন নাবিক এবং এক জাহাজ নাকি জিম্মি হয়েছে, এক জাহাজ থেকে সোমালিয়ার ভিতরে আসে। এই যারা জিম্মি হয়েছে সোমালিয়ার জলদস্যুদের কাছে বাংলাদেশের কিছু মানুষ, আমার বিশ্বাস তারা যদি সূরাতুল ইয়াসিন পাঠ করে ইখলাসের সাথে, লিল্লাহিয়াতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত সেখান থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিতে পারেন কি পারেন না? তবে ইখলাসের সাথে পড়তে হবে। কত মানুষ তো কত দোয়াই করে, কত আমলিত করে, বাট কোনো ফিডব্যাক পায় না, ফলাফল পায় না, কারণ তার ভিতরে ইখলাসের ত্রুটি আছে না নাই? আর এক হাদিস আসছে, হাদিস বলতে এই বরকতগুলো আরেকটি বরকত হচ্ছে মারিদুন ইল্লা বারআ। নবীজি বলছেন কোন অসুস্থ ব্যক্তি, ডাক্তার গড়িয়ে দিয়েছে, হসপিটাল থেকে ফেরত পাঠানো হয়েছে, কোনো জায়গায় কোনো কাজ হয় নাই, শেষ মুহূর্তে সে যদি সূরাতুল ইয়াসিন পাঠ করে, আল্লাহ পাক তাকে সুস্থতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। মুসাফিরুন ইল্লা ওয়াইনা আলা সাফারিহি, কোন মুসাফির যখন বাড়ি থেকে বের হয়, সূরাতুল ইয়াসিন পাঠ করতে করতে যদি বের হয়, সফরে থাকা অবস্থায় দুশমন থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। সফরে থাকা অবস্থায় যেই সমস্ত সাজ সরঞ্জাম তার প্রয়োজন, যেই সমস্ত জিনিসের দরকার, আল্লাহ পাক গায়বীভাবে সবকিছু তার জন্য ইন্তজাম করে দিবেন, ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইয়ারা আমার, আলা মাইয়িতিন ইল্লা খাফফাল্লাহু আন, একজন মানুষ যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, পৃথিবীর কোনো কেমিস্ট আর কেমিক্যাল ইঞ্জিনিয়ার নাই মৃত্যুর যন্ত্রণা সহজ করতে পারবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর হাবিব বলছেন আলা মাইয়িতিন ইল্লা খাফফাল্লাহু আন, কোন মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত থাকে, মৃত্যুর যন্ত্রণা যখন আরম্ভ হয়ে যায়, এই মুহূর্তে যদি লোকটা সূরাতুল ইয়াসিন পাঠ করে কিংবা তার পাশে বসে তার কর্ণকুহরে কেউ যদি সূরাতুল ইয়াসিন পড়ে শোনায় দেয়, এই লোকটার মৃত্যুর যন্ত্রণা দূর করে দেবেন কে? 10 নাম্বার, রাজুলুন লাহু দাল্লাতুন ইল্লা ওয়াজাদাহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো না আলী, সূরাতুল ইয়াসিনের এতটাই গুরুত্ব, এতটাই ফজিলত, কোন মানুষ যদি কোনো ব্যক্তিকে বা কোনো জিনিসকে, কোনো বস্তুকে সে হারিয়ে ফেলে, ইন দ্য মিন টাইমে সে যদি সূরাতুল ইয়াসিনের আমলটা রিপিট করতে থাকে, মোর এন্ড মোর, বারবার লোকটা যদি পড়তে থাকে, ওই হারানো জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পেয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন, সব কথায় আসলো কোরআন শিক্ষাকে কেন্দ্র করে, ঠিক নয় কি? এই জন্য আসুন ভাই, অনেকে তো পুরো কোরআন আমরা পড়তে জানি না, তবে যে কয়েকটি সূরা আমি বললাম, সূরা ইখলাস, ওয়াকিয়া, ইয়াসিন, সূরাতুল মুলক, এই আয়াতুল কুরসি, এগুলোকে আমরা শিখতে পারবো না রমজানে ইনশাআল্লাহ? আপনারা না জানলেও
আমার দিল সাক্ষী, আমার মা বোনরা জানে, ঠিক কিনা বলেন? অধমের মতো, এতিমের মতো তাদের পাশে গিয়ে একটু বসে থাকেন রমজান মাসে, দাম তো দেনই না। আমার বোনদের পাশে তারা যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে একটু পাশে বসে থাকেন, অনেক কিছু উপকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম প্রতিটি কথা আমাদের সিনার ভিতরে মানকুশ করে দিন, আমিন।